আপনারা তো প্রায় অনেক সময় শুনতে পান যে শেয়ার বাজারে বড়সড় কারেকশান বা ক্র্যাশ আসছে, বা এরকমটাও শুনতে পান যে রাতারাতি একটি কোম্পানির শেয়ারের ভ্যালু এতটাই বেড়ে গেছে যে সেই কোম্পানির ইনভেস্টররা রাতারাতি কিন্তু বড়লোক হয়ে গেছে। বা অনেক সময় এটা শুনতে পান এবিসি নামের একটি কোম্পানি তাদের শেয়ারকে প্রথমবারের জন্য তারা আইপিওর দ্বারা লিস্ট করাচ্ছে শেয়ার বাজারে। আর হর্ষদ মেহতার স্টোরি আমরা কে না জানি, বিকজ হর্ষদ মেহতা শেয়ার বাজার থেকে কিন্তু ভালো মতো টাকা কামিয়ে তিনি হয়ে গেছিলেন শেয়ার বাজারের অমিতাভ বচ্চন। তো গাইস, এখন কথা হচ্ছে যে এই শেয়ার বাজার আসলে কি, আর শেয়ার বাজার থেকে আমরা কিভাবে কাজ করে টাকা আর্ন করতে পারি। বিকজ 2025 সালে এসেও যদি আমরা শেয়ার বাজার সম্বন্ধে না জানি তাহলে কিন্তু এটা আমাদের কাছে আনফরচুনেট ব্যাপার। বিকজ আমরা কম বেশি সকলেই ইনকাম করছি, তো ইনকাম করার পাশাপাশি যদি আমরা ইনভেস্টমেন্ট না করি তাহলে কিন্তু ইনকাম করার টাকাটা আমাদের অনেকটাই ইনফ্লেশন খেয়ে ফেলে, অর্থাৎ মুদ্রাস্ফীতি যেভাবে জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বেড়েই চলেছে, তো সেভাবে কিন্তু আমাদের ইনকাম আমরা বাড়াতে পারি না। তাই ইনকাম আপনি যেখান থেকেই যত টাকাই করছেন, ইনকাম করার পাশাপাশি আপনার টাকাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জন্য কথা বলবো শেয়ার বাজার নিয়ে। তো দেখুন, শেয়ার বাজার যেহেতু একটা ভাস্ট সিলেবাস বলা যেতে পারে, তো একটা ভিডিওর দ্বারা কমপ্লিট করাটা কখনোই সম্ভব নয়। তাই আমরা কি করব, আপনাদের সুবিধার্থে এই চ্যানেলে শেয়ার বাজারের একটি প্লেলিস্ট বানাবো, যেখানে আমরা প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহে শেয়ার বাজার সম্বন্ধে জানবো এপিসোড ওয়াইজ। তো যে প্লেলিস্টের এপিসোডের আজকের এই ভিডিওটি হচ্ছে প্রথম এপিসোড, অর্থাৎ শেয়ার বাজারের বেসিক নলেজের এপিসোড 1-এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে আমরা পুরো বেসিক থেকে একদম শুরু করছি। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে শেয়ার মার্কেটের শেয়ার কি। দেখুন, শেয়ার বলতে আমি সিম্পলভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যে ধরে নিন মিস্টার দত্ত নামে একজন বিজনেসম্যান রয়েছেন। মিস্টার দত্ত একজন বিজনেসম্যান। তো মিস্টার দত্তর এবিসি লিমিটেড নামের একটি কোম্পানি রয়েছে। তো এই এবিসি লিমিটেড কোম্পানিটি কিন্তু বর্তমানে প্রফিট কামাচ্ছে ভালো মতো। তো মিস্টার দত্ত ভাবলেন যে আমি আমার এই এবিসি লিমিটেড কোম্পানিটিকে আরও কিন্তু এক্সপ্যান্ড করব, মানে বাড়াবো, ঠিক আছে, কোম্পানিটিকে আরও আমি বড় করব। তো কোম্পানিটিকে বড় করতে মিস্টার দত্তর কিসের প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন পড়বে কিসের, টাকার বা মূলধনের বা ক্যাপিটালের, তাই না? তাহলে এবিসি লিমিটেডকে এক্সপ্যান্ড করার জন্য, মানে বাড়ানোর জন্য কোম্পানির কিসের দরকার, ক্যাপিটালের দরকার, অর্থাৎ টাকার দরকার, ঠিক আছে। আমরা এখানে টাকা বা মূলধন লিখে দিচ্ছি। তাহলে এখন এবিসি কোম্পানিটিকে বড় করার জন্য মিস্টার দত্ত কোথা থেকে এই টাকাটা পাবে? তার কাছে কিন্তু 2-3টে অপশানস রয়েছে। একটা হচ্ছে, প্রথম অপশানস হচ্ছে মিস্টার এ দত্ত চাইলে প্রথমে লোন নিতে পারে, ঠিক আছে, প্রথমে কিন্তু মিস্টার দত্ত লোন নিতে পারে, ওকে। কিন্তু লোন নিলে তাকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে, রাইট? লোন তো মেটাতেই হবে, প্লাস ইন্টারেস্ট রেট ওয়াইজ কিন্তু পে করতে হবে, যাতে কিন্তু মিস্টার দত্ত সেটা থেকে নাও যেতে পারে। তাহলে 2 নম্বর অপশন যেটা মিস্টার দত্তর কাছে রয়েছে সেটা হচ্ছে মিস্টার দত্ত কোনো বড় ইনভেস্টার্সের কাছে চলে যাবে বা কোনো বড় ফাইন্যান্সারের কাছে চলে যাবে, ঠিক আছে, ফাইন্যান্সারের কাছে কিন্তু চলে যাবে। তাহলে এদেরকে তার বিজনেসের প্রজেক্ট দেখাবে এবং তার বিজনেসের ভিশন যদি এই বড় বড় ইনভেস্টার বা ফাইন্যান্সারের ভালো লাগে তখন কিন্তু তারা এই কোম্পানিতে, মিস্টার দত্তর এবিসি লিমিটেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে এখান থেকেও সেই টাকাটা পেয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি যে মিস্টার দত্তর টাকার দরকার 10 কোটি টাকা, ঠিক আছে, 10 কোটি টাকার ফান্ডিং একটা দরকার। তাহলে এদের কাছ থেকে কিন্তু 10 কোটি টাকা পেয়ে যেতে পারে। বা নাম্বার 3-তে যে অপশানটা মিস্টার দত্তর কাছে রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাবলিককে তার শেয়ারকে ইস্যু করানো, মানে পাবলিক মানে আমার মতো আপনার মতো রিটেল ইনভেস্টর যারা, সেখান থেকে টাকাটা তোলা। তার জন্য কিন্তু শেয়ার মার্কেট হচ্ছে একটা অপশন, ঠিক আছে। তাহলে কি এই 3টে কিন্তু তার কাছে অপশন রয়েছে।
একটা হচ্ছে লোনের মাধ্যমে টাকাটা পেতে পারে, একটা হচ্ছে ইনভেস্টর বা ফাইন্যান্সারের মাধ্যমে টাকাটা পেতে পারে, একটা হচ্ছে আমার আপনার মতো পাবলিকের কাছ থেকে টাকাটা পেতে পারে। তার জন্য কিন্তু তাকে তার কোম্পানির যে মানে মালিকানা রয়েছে তার কিছুটা অংশ কিন্তু আমাদেরকে দিতে হবে। সেটা কি, ধরুন 1 কোটি শেয়ার কিন্তু এই মিস্টার দত্ত কিন্তু লঞ্চ করলো, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 1 কোটি শেয়ার কিন্তু লঞ্চ করলো শেয়ার বাজারে। 1 কোটি শেয়ারটা থেকে সে কি ডিসাইড করলো যে এক একটা শেয়ারের জন্য সে 10 টাকা ভ্যালু রাখবে, ঠিক আছে, 10 টাকা ভ্যালু রাখবে, ঠিক আছে, 10 টাকা আমাদের ভ্যালু রাখবে এক একটা শেয়ারের জন্য, পার শেয়ার আমরা লিখে নিচ্ছি। তাহলে এখন যদি আমার আপনার মতো পাবলিকরা এই 1 কোটি শেয়ারটাকে কিনে নেয় 10 টাকা ভ্যালু দিয়ে এক একটা শেয়ারে, তাহলে কোম্পানির কাছে কত টাকা চলে যাবে? কোম্পানির কাছে কিন্তু 10 কোটি টাকা চলে যাবে, যেটা তাদের কিন্তু একটা এক্সপেকটেশন ছিল। তাহলে কি এই 10 কোটি টাকাটা কিন্তু এই মিস্টার দত্তর কাছে কিন্তু পৌঁছে যাবে, এবং সেই টাকাটা থেকে তিনি কি করবেন, তিনি এক্সপ্যান্ড করবেন তার বিজনেসকে। তো তিনি তো 10 কোটি টাকা পেলেন, কিন্তু আমরা কি পেলাম? অ্যাজ অ্যান ইনভেস্টার আমরা কি পেলাম, আর কেনই বা আমরা শেয়ারটাকে কিনবো? অবভিয়াসলি কোনো যদি প্রফিট না থাকে, লাভ না থাকে, আমরা কেন কিনবো, রাইট? সো তার জন্য আমরা পেয়ে থাকি কোম্পানির কাছ থেকে কি পেয়ে থাকি? ওনারশিপ। ওনারশিপ মানে আপনি কোম্পানির মালিক হয়ে যাচ্ছেন, ঠিক আছে, আমরা ডিরেক্টলি বলতে পারি না যে মালিক হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ওনারশিপ পাচ্ছেন। মানে আপনি যদি 5% শেয়ার কিনছেন সেই কোম্পানির, তাহলে আপনি 5%-এর কিন্তু সেই কোম্পানির মালিক হয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি শেয়ার্স। তাহলে শেয়ার্স মানে কি? শেয়ার্স মানে হচ্ছে সিম্পলি শেয়ার্স আর ইউনিট অফ ওনারশিপ ইন আ কোম্পানি। একটা কোম্পানির ওনারশিপের একটি ইউনিট হচ্ছে শেয়ার। তাহলে এতদূর তো আমরা বুঝলাম, এটাও বুঝলাম যে আমরা ওনারশিপ পাচ্ছি, আমরা শেয়ার্স পাচ্ছি, কিন্তু বস এই শেয়ার্স ওনারশিপ পেয়ে আমাদের লাভটা কি? মানে আমরা মোদ্দা কথা হচ্ছে টাকাটা কিভাবে কামাবো, তো সেটা আমরা চলুন দেখে নিই। দেখুন, আমরা 2-3 রকমভাবে কিন্তু শেয়ার বাজার থেকে টাকা কামাতে পারি। একটা হচ্ছে আমরা যে শেয়ারটিকে কিনেছি, মানে আমরা দিলাম কোম্পানিকে টাকা, তাই না, আর কোম্পানি টাকার বদলে আমাদেরকে দিল শেয়ার এবং ওনারশিপ। তাহলে আমাদের কাছে যে শেয়ারটা আমরা 10 টাকা করে কিনেছিলাম, ঠিক আছে, 10 টাকা করে আমরা শেয়ারটাকে কিনেছিলাম, তাহলে ভবিষ্যতে গিয়ে যদি সেই কোম্পানি প্রফিট করলো, মার্কেটে তার ভালো রেজাল্ট এলো, তাহলে কি কোম্পানির ভ্যালু বাড়বে। তাহলে এই 10 টাকাটা বাড়তে 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 আমরা ধরে নিচ্ছি যে 50 টাকায় চলে গেল, মানে এক একটা শেয়ারের দাম 10 টাকা থেকে বেড়ে 50 টাকা হয়ে গেল। তাহলে আপনি কিনেছিলেন 10 টাকাতে, গেল 50 টাকাতে। এই যে 40 টাকা একটা মার্জিন বেরিয়ে যাচ্ছে মধ্যে থেকে, সেটা কিন্তু আপনি আর্ন করলেন। অর্থাৎ কি, আপনার কেনা শেয়ারকে আপনি হাই প্রাইসে বিক্রি করে যে টাকাটা আপনি ইনকাম করতে পারবেন, সেইভাবে আপনি ইনকাম করবেন, আর সেটাকে বলা হয়ে থাকে ক্যাপিটাল গেন। ওকে, ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, আমি সিএ লিখে রাখছি, ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। মানে নাম্বার 1 হচ্ছে ইনকামের পথ আমাদের ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। মানে কোনো একটি শেয়ারকে আপনি 100 টাকায় কিনলেন, আপনি 150 টাকা 200 টাকাতে গিয়ে বিক্রি করে দিলেন, যে মার্জিনটা আপনি কামাচ্ছেন সেখান থেকে আপনার ক্যাপিটাল গেন হচ্ছে। এইভাবে আপনি শেয়ার বাজার থেকে ইনকাম করতে পারেন, কোনো কোম্পানি শেয়ারকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। আর নাম্বার 2 অপশন আমার কাছে বা আপনাদের কাছে হয়ে দাঁড়াচ্ছে যে ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, লাভের অংশ। মানে আমরা বোঝানোর জন্য ধরছি যে আপনি এবিসি কোম্পানি লিমিটেডের শেয়ারে ইনভেস্টেড রয়েছেন, এই এবিসি কোম্পানি প্রফিট করলো, তো এবিসি কোম্পানির যারা ম্যানেজমেন্ট টিমে রয়েছে এবং মালিক রয়েছে, তো তারা ডিসাইড করলো যে তারা খুশি হয়ে প্রত্যেকটা শেয়ার হোল্ডারদেরকে কিছু টাকা ডিভিডেন্ড দেবে, মানে লাভের অংশ তারা দেবে। ধরুন 100 কোটি টাকা কোম্পানি কামালো, ঠিক আছে, এবং তারা ডিসাইড করলো পার শেয়ারে, মানে এক একটা শেয়ারের পেছনে তারা 5 টাকা করে দেবে, ঠিক আছে, 5 টাকা করে পার শেয়ার
ইনভেস্টরদেরকে দেবে। মানে আপনি যদি এবিসি কোম্পানির শেয়ারে ইনভেস্টেড রয়েছেন, আপনি কিন্তু প্রত্যেকটা শেয়ারের জন্য 5 টাকা পাবেন। এবার যদি আপনার পোর্টফোলিওতে রয়েছে ধরুন 100টা শেয়ার রয়েছে, ঠিক আছে, 100 শেয়ার্স কিন্তু আপনার পোর্টফোলিওতে রয়েছে, তাহলে আপনি পেয়ে যাবেন 100 গুণিত 5, মানে 500 টাকা কিন্তু আপনার ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এটার জন্য আপনাকে কিন্তু কিছু করতে হলো না। ওকে, এটাকেই বলা হয়ে থাকে ডিভিডেন্ড, মানে কোম্পানির লাভের অংশ। এবারে আমি বলে রাখি যে সমস্ত কোম্পানি যে ডিভিডেন্ড পে করে থাকে সেরকমটা কিন্তু নয়। কোনো কোনো কোম্পানি তার ইনভেস্টরদেরকে কখনো কখনো ডিভিডেন্ড দিয়ে থাকে, আবার কোনো কোনো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না, এটা তাদের উপর ডিপেন্ড করছে। তো এই নয় যে ডিভিডেন্ডওয়ালা কোম্পানি ভালো হয় আর ডিভিডেন্ড যেগুলো দেয় না সেগুলো ভালো নয়, এরকমটা কিন্তু হয় না, এটা মাথায় রাখবেন। আর নাম্বার 3-এ আমরা যেভাবে ইনকাম করতে পারি সেটা কিন্তু খুব রেয়ার, কখনো কখনো কোনো কোম্পানিতে হয়ে থাকে, সেটা হচ্ছে বোনাস শেয়ার। ঠিক আছে, বোনাস শেয়ার। বোনাস শেয়ার বলতে কি, যে ধরুন আপনি এই এবিসি কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন, আপনার শেয়ার রয়েছে 100টা, আপনি 100টা শেয়ার কিনে রেখেছেন এবং একটা নিউজ পেলেন যে কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করছে 1:1-এ, ঠিক আছে, কখনো 1:1, কখনো 1:2, কখনো 1:5 অবধিও কিন্তু হয়ে থাকে। অর্থাৎ 1:1 বলতে কি, মানে আপনার একটা শেয়ারের জন্য আপনাকে কোম্পানি আরও একটা শেয়ার ফ্রিতে কিন্তু দিচ্ছে। ঠিক আছে, মানে আপনার কাছে যদি 100টা শেয়ার থাকে, আপনি আরও 100টা শেয়ার কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, মানে আপনার টোটাল শেয়ার গিয়ে দাঁড়াবে 200টা। তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো অ্যামাউন্ট পে করতে হবে না। তাই আপনি যদি 200টা শেয়ার এখন বিক্রি করছেন, বেশি কিন্তু টাকা ইনকাম করতে পারছেন। ওকে, তাহলে কি প্রথমটা গেল আমাদের ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে আমরা কম দামে শেয়ারকে কিনে বেশি দামে বিক্রি করে প্রফিট কামাতে পারি। নাম্বার 2 হচ্ছে যেসব কোম্পানি ডিভিডেন্ড পে করে থাকে, ডিভিডেন্ডের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম করতে পারি। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে বোনাস শেয়ার। কোনো কোম্পানি যখন ইনভেস্টরদেরকে তার কোম্পানি শেয়ারকে বোনাস হিসেবে পে করে, তখন কিন্তু আমাদের ইনকাম হয়ে থাকে। ঠিক আছে, আশা করছি এতদূর কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এবারে আমরা জানবো যে শেয়ার বাজার আসলে কিভাবে কাজ করে। চলুন তাহলে আমরা সেই ইন্টারেস্টিং ব্যাপারটা আপনাদের সঙ্গে খুব সহজ ভাষায় আমি সিম্পলিফাইড করে দিই। তাহলে এবারে আমরা চলুন দেখি যে কিভাবে শেয়ার বাজার কাজ করে। প্রথমেই আমরা কি বললাম যে একটা কোম্পানি তার শেয়ারকে লিস্ট করায় শেয়ার বাজারে। ওকে, তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে একটা কোম্পানি রয়েছে XYZ নাম। ওকে, XYZ কোম্পানি রয়েছে, তাহলে XYZ কোম্পানি কি করবে, তাদের কোম্পানিকে বাড়াবে, এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করানোর জন্য কোম্পানির কি দরকার, কোম্পানি আমি বললাম ক্যাপিটাল দরকার। তাহলে সেই ক্যাপিটালটা কোথা থেকে তুলবে কোম্পানি, শেয়ার বাজারে তার শেয়ারকে লিস্ট করাবে। কিসের মাধ্যমে, আইপিওর মাধ্যমে। আইপিও মানে হচ্ছে আইপিওর ফুল ফর্ম ইনিশিয়াল পাবলিক অফারিং। সবাই একটু যারা প্রথম খাতার মধ্যে নোট করে নেবেন। ওকে, আইপিওর মাধ্যমে কিন্তু লিস্ট করাবে। অর্থাৎ যখন কোনো কোম্পানি প্রথমবারের জন্য তাদের কোম্পানির শেয়ারকে শেয়ার বাজারে লিস্ট করায়, যে প্রসেস তারা ফলো করে সেটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে ইনিশিয়াল স্টেজে পাবলিককে তারা তাদের কোম্পানির শেয়ারকে কেনার জন্য অফার করছে, সেটাকেই বলা হয়ে থাকে আইপিও। ওকে, আইপিও। এবারে কোম্পানি তাহলে আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে লিস্ট করায় কোথায় না, আমরা জানি ইন্ডিয়ান স্টক মার্কেটে দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে। আমরা এখানে স্টক এক্সচেঞ্জ ধরে নেব, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ ধরে নেব। দুটো কিন্তু স্টক এক্সচেঞ্জ রয়েছে, কি কি, একটা হচ্ছে এনএসই, অপরটা হচ্ছে বিএসই। তো এই এনএসই ও বিএসই হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটের দুটি স্টক এক্সচেঞ্জ, যার দ্বারা শেয়ারকে কিন্তু বাই সেল আমরা করতে পারি। তাহলে এনএসই মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বিএসই মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে এখন এই কোম্পানি কিন্তু স্টক এক্সচেঞ্জের দ্বারা তাদের কোম্পানিকে আইপিওর দ্বারা লিস্ট করালো। তারপরে আমার মতো আপনার মতো ইনভেস্টাররা সেটাকে কিনবে। কিভাবে কিনবে, সেটাকে কিন্তু একটা ব্রোকারের মাধ্যমে কিন্তু কিনবে। মানে কি, আমরা কিন্তু ডিরেক্টলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বা বোম্বে স্টক এক্সচেঞ্জে গিয়ে শেয়ারকে কিনবো না, আমরা ব্রোকারের মাধ্যমে কিনবো। ঠিক আছে, ব্রোকার মানে ব্রোকার হচ্ছে আমার ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একটা ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। ব্রোকার সম্বন্ধে আমরা আরও ডিটেলসে জানবো। সো এবারে হলো ব্রোকার। তাহলে এই ব্রোকাররা কিন্তু আমাদেরকে
শেয়ারকে বাই সেল করতে হেল্প করে থাকবে। তো এরপরে কিন্তু আমি ও আপনার মতো এখানে পাবলিক চলে আসছে, মানে রিটেল ইনভেস্টাররা কিন্তু চলে আসছে। তো আমরা কি দিলাম, আমরা কিন্তু কোম্পানিকে ক্যাপিটাল দিলাম, মানে কি আমাদের ক্যাপিটালটা এই XYZ লিমিটেডের কাছে কিন্তু চলে গেল, ঠিক আছে। আর তার বিনিময়ে আমরা কি পেলাম, তার বিনিময়ে আমরা পেলাম ওনারশিপ, মানে মালিকানা, ঠিক আছে, বা শেয়ারস আমরা কিন্তু পেলাম। ওকে, বোঝাতে পারলাম? তো বেসিক্যালি শেয়ার বাজারে এইভাবেই কাজ করে। আমি আরও সিম্পলিফাইড করে দিচ্ছি। দেখুন, একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানি তার বিজনেসকে এক্সপ্যান্ড করাবে, বাড়াবে, তার জন্য কোম্পানির দরকার টাকা। টাকাটা কোথা থেকে আনবে? সে স্টক এক্সচেঞ্জে মানে NSE ও BSEর মাধ্যমে তার কোম্পানিকে IPOর মাধ্যমে লিস্ট করাবে। তো মধ্যে রয়েছে ব্রোকার। তো আমরা কি করব, ব্রোকারের মাধ্যমে কিন্তু কোম্পানির কাছে টাকাটা দেবো, মানে আমরা শেয়ারকে কিনছি, তাহলে কোনো কিছু কিনতে গেলে টাকা দিতে হয়, তো সেই টাকাটা চলে যাবে কোম্পানির কাছে, ক্যাপিটাল গেল, আর কোম্পানি আমাদেরকে দিয়ে দিল ওনারশিপ আর শেয়ারস। ওকে, তো এইভাবে কিন্তু বেসিক্যালি আমাদের শেয়ার বাজার কাজ করে থাকে। তো আমরা এবারে ব্রোকারটাকেও ডিসকাস করে নিচ্ছি। সো দেখুন, ব্রোকার ছাড়া কি আমরা শেয়ারকে কেনাবেচা করতে পারবো? একদমই পারবো না। তার জন্য আমরা কিন্তু দু রকমের ব্রোকারের সাহায্যে বাজারে ইনভেস্টমেন্ট বা ট্রেড করতে পারি, যার জন্য আমাদের প্রথমে রয়েছে ফুল সার্ভিস ব্রোকার অ্যান্ড নাম্বার 2 এ রয়েছে ডিসকাউন্ট ব্রোকার্স। তো ফুল সার্ভিস ব্রোকার ও ডিসকাউন্ট ব্রোকার্সের মাধ্যমে আমরা কিন্তু শেয়ারকে বাই সেল করতে পারি। ফুল সার্ভিস ব্রোকার মানে হচ্ছে যে ধরুন ব্যাংকের দ্বারা বা কিছু ইনস্টিটিউশন আছে যারা কিন্তু আমাদেরকে এই সমস্ত শেয়ারকে বাই সেল করার জন্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। ওকে, সেগুলোকে আমরা বলি ফুল সার্ভিস ব্রোকার। তো ফুল সার্ভিস ব্রোকারের অপর একটি ব্রোকার রয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট বা অনলাইন ব্রোকার। মানে এখন আমরা যেমন জিরোধা, গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান এই সমস্ত ব্রোকারের নাম শুনতে পাই। তো এইগুলো হচ্ছে কিন্তু ডিসকাউন্ট ব্রোকারস, যাদের মাধ্যমে আমরা অনলাইনে বাড়ি বসেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারি এবং ট্রেড করতে পারি। ওকে, তাহলে অ্যাকাউন্ট যখন কথা আসছে তখন কিন্তু আর একটা জিনিস সম্বন্ধে আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। ওকে, ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। তো এই ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট কি? আপনি যদি শেয়ার বাজারে শেয়ারকে বাই সেল করতে চান, দেন ইউ হ্যাভ টু ওপেন আ ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট কি আলাদা আলাদা ওপেন করতে হয়? একদমই নয়। আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে যান তখনই কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টও ওপেন হয়ে যায়। তো ডিম্যাট অ্যাকাউন্ট বেসিক্যালি ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্টকে বলা হয়। মানে আমরা যখন কোম্পানি শেয়ারকে কিনছি তখন তো সেটাকে রাখতে কোথাও হবে না, সেটাকে কিন্তু আমরা একটা ডিম্যাটেরিয়ালাইজড ফর্মে কিন্তু রাখছি। তো সেই জন্য আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। মানে আমরা ব্যাংকে গিয়ে যেরকম একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করি টাকাটাকে রাখার জন্য, ঠিক তেমনই শেয়ার রাখার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আর ট্রেডিং বলতে কি, মানে কোনো কিছু কেনা বেচা। এই যে শেয়ারকে আমরা যার মাধ্যমে কেনা বেচা করবো সেই অ্যাকাউন্টকে বলে থাকি ট্রেডিং অ্যাকাউন্ট। মানে শেয়ারকে কেনা বেচার জন্য ট্রেডিং, আর কিনে রাখার জন্য আমরা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকি। ঠিক আছে, তো এই যে অ্যাকাউন্ট, এটা কিন্তু ব্রোকাররা আমাদেরকে হেল্প করে দেয়। ওকে, তো এর জন্য আমরা ফুল সার্ভিস ব্রোকারদের সঙ্গেও যেতে পারি, আবার ডিসকাউন্ট ব্রোকারসদের সঙ্গেও যেতে পারি। এবারে যদি আপনারা চাইছেন যে ফুল সার্ভিস ব্রোকার ভালো নাকি ডিসকাউন্ট ব্রোকারস ভালো, আর কেন ভালো কম্প্যারিজন চান, তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি সেই নিয়েও কিন্তু ডিটেলসে ভিডিও কিন্তু বানিয়ে দেব। ওকে, তো এরপরে সব থেকে বড় যে কোশ্চেনটা এসে দাঁড়ায় যে শেয়ার বাজারে আমরা অনেক সময় আপস অ্যান্ড ডাউনস দেখি। ঠিক আছে, এরকম কিছু আপসের ক্যান্ডেল দেখে থাকি, এরকম কিছু ডাউনের ক্যান্ডেল দেখে থাকি। তাহলে এই যে কখনো শেয়ারের প্রাইস ওপরে যাচ্ছে, কখনো নিচের দিকে নামছে, তো ওপরে যাচ্ছেই বা কেন আর নিচের দিকে নামছেই বা কেন, এটা আমরা চলুন বুঝে নিই। আমরা যখন কোনো বিজনেসের কথা বলি, সেটা ওয়ার্ল্ডের যে কোনো বিজনেস হতে পারে, পৃথিবীর যে কোনো বিজনেস দুটো জিনিসের ওপর ভিত্তি করেই চলে। সেটা কি? একটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড অপরটা হচ্ছে সাপ্লাই। ওকে, মানে কোনো জিনিসের চাহিদা কত রয়েছে আর সেই জিনিসটা কত পরিমাণে সাপ্লাই হচ্ছে, এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে ওয়ার্ল্ডে যে কোনো বিজনেস চলে। তখন কথা হচ্ছে শেয়ার বাজারেও কিন্তু শেয়ারের ডিমান্ড আর সাপ্লাইয়ের মাধ্যমেই কিন্তু শেয়ার উপর দিকে ওঠানামা করে। কিভাবে? দেখুন, সিম্পল জিনিসটা বুঝে রাখুন যে যখন কোনো শেয়ারের ডিমান্ড বেশি হয়, মানে শেয়ারের ডিমান্ড অনেক রয়েছে কিন্তু সাপ্লাই অতটা পরিমাণে নেই। ওকে,
মানে কি, ডিমান্ড যখন সাপ্লাইয়ের তুলনায় বেশি থাকবে তখন আমরা বলবো যে সেই শেয়ারটি আপে যাবে, ঠিক আছে, আপসাইডে যাবে। আর যখন ডিমান্ড তার সাপ্লাইয়ের তুলনায় কম হবে, মানে সেলার অনেক বাজারে কিন্তু বায়ার্স নেই, তাহলে কি শেয়ারের দামটা নিচের দিকে পড়ে যাবে। ওকে, তখন আমরা বলবো ডাউনে যেতে পারে, নিচের দিকে পড়তে পারে। তো এই হচ্ছে ব্যাপার, যখন সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি হয় তখন আমরা বলবো শেয়ার বাজার আপসাইডে যেতে পারে, আর যখন সাপ্লাইয়ের তুলনায় তার ডিমান্ড কম হয় তখন আমরা বলবো শেয়ার বাজার নিচের দিকে আসতে পারে। তো যখন আমরা শেয়ার বাজারকে ওপর দিকে উঠতে দেখি তখন আমরা সেই মার্কেটকে বলে থাকি বুলিশ মার্কেট। মানে বুল, আমরা শুনেছি হর্ষদ মেহতার সময় বিগ বুল ছিলেন, মানে যে মার্কেটকে সবসময় পজিটিভে দেখে, আপসাইডেই দেখে। মার্কেট যখন উপর দিকে যায়, এইভাবে মার্কেট যখন উপর দিকে যায় তখন আমরা সেই মার্কেটকে বলে থাকি বুলিশ মার্কেট। মানে মার্কেটে বুল রান চলছে, বুলরা কিন্তু মার্কেটে এসেছে, মার্কেটকে কিন্তু শিং দিয়ে তুলে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। আর যখন ডাউন দিকে মার্কেট দেখতে পাই তখন সেই মার্কেটকে আমরা বলে থাকি বেয়ারিশ মার্কেট, মানে ভালুক। ওকে, মানে যখন মার্কেট নিচের দিকে নামছে সেই মার্কেটকে আমরা বলে থাকি বেয়ারিশ মার্কেট। ওকে, বোঝাতে পারলাম যে যখন মার্কেট আপসাইডে যায় সেই মার্কেটকে আমরা বলে থাকি বুলিশ মার্কেট, আর যখন মার্কেট নিচের দিকে যায় তখন আমরা সেই মার্কেটকে বলে থাকি বেয়ারিশ মার্কেট। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের শেয়ার বাজারের বেসিক। তো এরপরে আমরা কিন্তু শেয়ার বাজারে দু রকমভাবে টাকা ইনকাম করতে পারি বা কাজ করতে পারি। একটা কি, একটা হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, আর অপরটা হচ্ছে আমরা ট্রেডিং করতে পারি, ঠিক আছে। ইনভেস্টমেন্ট বলতে কি, আমরা যখন কোনো শেয়ারকে আজকে কিনছি এবং সেটাকে আমরা বছরের পর বছর ধরে রেখে দিচ্ছি আমাদের পোর্টফোলিওতে, ডিম্যাট অ্যাকাউন্টে, এবং বছরের পর বছর ধরে রাখার পর যখন আমরা ভালো দাম পাই বিক্রি করে দিই, সেই রকমের কাজকে বলা হয়ে থাকে লং টার্ম ইনভেস্টমেন্ট। মানে লং টার্মের জন্য আমরা ইনভেস্টমেন্ট করছি। আর ট্রেডিং করছি লং টার্মের পুরো অপোজিট, মানে শর্ট টার্ম, আপনি আজকে কিনে আজকেই বিক্রি করে দিলেন, বা আপনি আজকে কিনে কালকে করলেন, বা আপনি এক সপ্তাহ পর বিক্রি করলেন, সেই রকমের টাইম ফ্রেম অনুযায়ী আমরা ট্রেডিং করে থাকি। তো ইনভেস্টমেন্ট ট্রেডিং সম্বন্ধে আমরা কিন্তু নেক্সট এপিসোডে জানবো। সো গাইস, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাপার। তো আশা করছি আজকের ভিডিওটি দেখে যারা একদমই বিগিনার ছিলেন, শেয়ার বাজার সম্বন্ধে জিরো নলেজ ছিল, আশা করছি অনেকটাই শিখতে পেরেছেন। তো এই ভিডিওটিকে অবশ্যই বারে বারে দেখবেন, খাতায় নোট করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এরপরেও যদি কারোর কোনো রকমের অসুবিধা থাকে, কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর ভিডিওটিতে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নলেজেবল ইনফরমেটিভ এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।